হ্যালো বন্ধুরা, পুরনো কম্পিটিশন ফিরে এসছে বলতে পারেন, কারণ নোকিয়া এবং স্যামসাং তারা দুজনেই এবার মনে হয় একটা বড় প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছে। কারণ অলরেডি নোকিয়া একটা ফোন লঞ্চ করে যার নাম হচ্ছে নোকিয়া 7 প্লাস, ইন্ডিয়ান মার্কেটে চলে এসছে। এবার ব্যাপারটা হচ্ছে স্যামসাংও কেন পিছিয়ে থাকবে, স্যামসাংও এর জন্য লঞ্চ করে, এখন লঞ্চ করেনি, ডেটও ডিসাইড করেনি, স্যামসাং A6 প্লাস। তো দেখা যাক যে স্যামসাংয়ের কাছে প্রায় 5 বছর পরে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা এলো নোকিয়ার সঙ্গে। স্যামসাংয়ের কাছে অ্যান্ড্রয়েড ইউজ করার, মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্যামসাং প্রথম থেকে ইউজ করছে, তার একটা বড় অভিজ্ঞতা তার কাছে রয়েছে। আবার নোকিয়া কামব্যাক করলো, দ্য নিউ নোকিয়া। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি টেকনিক্যাল স্পেসিফিকেশন ওয়াইজ কম্পারিজন করি, তাহলে এর রেজাল্টটা কী হবে, আজকে এটা নিয়েই কথা বলবো আপনাদের সাথে। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশন তো বলবোই, প্লাস আপনি ভেবে নিন কোনটা বেটার। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে দুটো ফোনের আগে ডিজাইনটা দেখি। প্রথমে যদি ডিজাইনটা আমরা দেখবো, দুটো ফোনের ডিজাইন কিন্তু মেটাল বডি, স্যামসাংয়ের মেটাল বডি, নোকিয়ারও মেটাল বডি। স্যামসাংয়ের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্স, কারণ ওদের সাইডের জায়গাটা মানে একটু এজেস আছে, মানে আপনি হাতে গ্রিপ করতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, দুটো ফোনই 6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এবং এখানে আমি একটু বলতে চাই যে নোকিয়া যেটা ইউজ করছে 6000 সিরিজ অফ অ্যালুমিনিয়াম ইউজ করছে, যেটা কম্পেয়ার টু স্যামসাং, স্যামসাং তো বলছে না স্যামসাংয়ের অ্যালুমিনিয়াম, কম্পেয়ার টু বিল্ড কোয়ালিটি বেটার অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। এবার চলেছি ডিসপ্লে, 6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে বললাম, দুটো ডিসপ্লে ফুল এইচডি প্লাস, ভাইব্রেন্ট, আপনি ডিলাইট কন্ডিশনেও ইউজ করতে পারবেন। এখানে স্যামসাংয়ের যে ডিসপ্লেটা রয়েছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে আপনি এক্সপেক্ট করছেন সেই কালার ভাইব্রেন্টটা একটু বেশি থাকবে কম্পেয়ার টু নোকিয়া, কারণ নোকিয়া এখানে সুপার অ্যামোলেড ইউজ করছে না, নর্মাল এলসি, নর্মাল না, আইপিএস এলসি ডিসপ্লে ইউজ করছে। ডিজাইন ল্যাঙ্গুয়েজে মোটামুটি একই রকম দেখতে, দুদিকেই পেছনেই ক্যামেরা বাম্প নর্মালি স্যামসাংয়ে থাকে না, 7 প্লাসে ক্যামেরা বাম্প হালকা একটু থাকবে পেছনের দিকে। এবার চলে আসি নেক্সট পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, পারফরমেন্স পার্ট বা কম্পিটিশন না, মানে এসওসি কী আছে। প্রথমে চলে আসি যে দেখেন, যদি কম্পেয়ার করি তাহলে নোকিয়া 7 প্লাস কিন্তু কমপ্লিট উইনার টেকনিক্যাল স্পেসিফিকেশন ওয়াইজ। আমি যদি বলি এসওসি, কারণ কোয়ালকম 660, কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর কম্পেয়ার টু কোয়ালকম 450 স্যামসাং যেটা ইউজ করছে, দুটো কম্পেয়ার যদি করি আমরা, সেক্ষেত্রে নোকিয়া 7 প্লাসের কনফিগারেশন বেটার। দুটো ক্ষেত্রেই 64 জিবি রম এবং 4 জিবি র্যাম ইউজ করা যাবে। স্যামসাংয়ের ক্ষেত্রে সুবিধা যেটা, সেটা এর মধ্যে আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লট লাগাতে পারবেন, মানে দুটো সিম কার্ড একটা মেমোরি কার্ড লাগাতে পারবেন। নোকিয়ার ক্ষেত্রে হাইব্রিড সিম কার্ড স্লট, মানে দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড। ওকে, এরপরে চলে আসি এর আরেকটা ডিফারেন্স নিয়ে। যখন যদি নোকিয়াকে বলি আমি এগিয়ে রাখছি ইন টার্মস অফ টেকনিক্যাল স্পেসিফিকেশন, তাহলে কিন্তু নোকিয়াকে এগিয়ে রাখতে হবে, নোকিয়া না স্যামসাংকে এগিয়ে রাখতে হবে ক্যামেরা ওয়াইজ। এবার ক্যামেরা ওয়াইজ যদি দেখা যাক, প্রথমে দুটো ফোনের ক্ষেত্রে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ, নোকিয়ার ক্ষেত্রে 12 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল দুটো ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার 1.75 আর একটা অ্যাপারচার 2.0। কম্পেয়ার যদি করি আমি স্যামসাংয়ের সঙ্গে, তাহলে এখানে আমি পাচ্ছি 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, যার একটা অ্যাপারচার 1.7 আর একটা 1.9। আমি বলতে পারি দুটো ক্যামেরাতে লো লাইট কন্ডিশনে ছবি ভালো উঠবে, বাট অ্যাপারচার কম হওয়ার কারণে স্যামসাংয়ের লো লাইট কন্ডিশনে ফটো কিন্তু বেটার আসবে কম্পেয়ার টু নোকিয়া 7 প্লাস। কিন্তু আমি যদি সেলফি সেন্ট্রিক ক্যামেরা দেখি, সেলফি ক্যামেরায় কিন্তু স্যামসাং অনেকটা এগিয়ে যাচ্ছে, কারণ 24 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ক্যামেরা। আর কত রয়েছে ইয়েতে, নোকিয়াতে কত আছে, ওকে নোকিয়াতে আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো দুটোর ক্ষেত্রেই আমি যদি ক্যামেরা কম্প্যারিজন দেখি, তাহলে স্যামসাং কিন্তু এখানে এগিয়ে থাকছে ইন টার্মস অফ ক্যামেরা, রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থেকে, এই কারণ অ্যাপারচার কম, লো লাইটে ফটোগ্রাফি ভালো তোলা যাবে। ওকে, এরপরে চলে আসি নেক্সট পার্ট, সেটা হচ্ছে যে ফটোগ্রাফিতে বললাম সাউন্ডে কি ইউজ করা হচ্ছে, সাউন্ড তো ইম্পর্টেন্ট। নোকিয়া ইউজ করছে ওজো অডিও 360 ডিগ্রি অডিও, মানে আপনি চারপাশ থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন বেটার অডিও এক্সপিরিয়েন্সের জন্য। স্যামসাং ইউজ করছে ডলবি অ্যাটমস অডিও সিস্টেম। তো আমি যদি এইভাবে দেখি, এরপরে মানে ক্যামেরা দেখলাম স্যামসাংয়ে গিয়ে, টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখলাম নোকিয়ায় গিয়ে, বিল্ড কোয়ালিটি দেখলাম নোকিয়ায় গিয়ে। আর এরপরে যদি আমি অপারেটিং সিস্টেম দেখি, এখানে কমপ্লিটলি অ্যান্ড্রয়েড 1 ইউজ করা হচ্ছে এবং স্টক অ্যান্ড্রয়েড সম্পূর্ণ ইউজ করা হচ্ছে, যেখানে স্যামসাং ইউজ করছে তাদের নিজস্ব, দুটোতেই অ্যান্ড্রয়েড 8 প্লাস থাকবে, মানে 8.1 অডিও থাকবে, কিন্তু স্যামসাং ইউজ করছে কাস্টমাইজ ইউজার ইন্টারফেস। তো আমি যদি সবকটা কম্পারিজন দেখি, তাহলে এখানে নোকিয়া ইজ
কমপ্লিট উইনার ইন টার্মস অফ আমার ওপিনিয়নে। কিন্তু আপনি যদি গেমিং পারফরমেন্স অতটা আপনার গুরুত্বপূর্ণ না থাকে, আপনি ক্যামেরা পারফরমেন্স ভালো চান কম্পেয়ার টু নোকিয়া, তাহলে আপনি স্যামসাংয়ের জন্য ওয়েট করতে পারেন। কারণ প্রাইস কিন্তু এখনও আসেনি, স্যামসাংয়ের প্রাইসটা হয়তো নোকিয়া 7 প্লাসের থেকে অনেকটা কম হতে পারে। একটু ওয়েট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনারা কি মনে করেন এই দুটো ফোনের সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার বেসিক একটা ওপিনিয়ন গেল। আর টেকনিক্যাল স্পেসিফিকেশন ওয়াইজ আমি বলেছি এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের ব্যাপারই নেই, সেক্ষেত্রে আপনি ডিসাইড করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাটারি 3800 মিলিঅ্যাম্পিয়ার নোকিয়া আর 3500 মিলিঅ্যাম্পিয়ার স্যামসাং। তো ব্যাটারিতেও নোকিয়া একটু এগিয়ে থাকছে। তো এটাই ছিল পুরো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, একটা বেসিক আপনাকে তথ্য দিতে পেরেছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে থাকবেন, কারণ বাংলায় টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো আপনি পেয়ে যাবেন। আবার দেখো নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।